1 কাপ দুধের মধ্যে সুজি মিশিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি খুব সহজে এভাবে একবার বানিয়ে নিন। হালকা খিদে পেলে কিংবা চায়ের সাথে খেতে দারুণ লাগবে। যেমন টেস্ট তেমনি এর খাস্তা ভাব, একদম মুখে দিলেই মিশে যাবে। আর এগুলো কিন্তু একবার বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আর সেজন্য প্রথমেই আমি এখানে সুজি নিয়ে নিয়েছি, তবে সুজিটা এখানে 1 কাপে একটু সামান্য কম পরিমাণ আছে। আমার কাছে আর সুজি ছিল না, সুজিটা ফুরিয়ে গেছে। তো যাই হোক, এই সুজিটাই আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সুজির দানাটা একটু মোটা আছে, সেজন্য আমি জারের মধ্যে নিয়ে এটা গুঁড়ো করে নেব। তবে এর সাথে আমি নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাও একেবারে এর সাথে গুঁড়ো হয়ে যাবে। আর সঙ্গে একটা এলাচের দানাও এর মধ্যে নিয়ে নিচ্ছি, এতে এর গন্ধটা খুব ভালো আসবে। এবারে এই সব কিছু একসঙ্গে আমি এখানে একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি। আর এমনিতেও সুজির সাথে চিনিটা গুঁড়ো করার ফলে সুজিটা কিন্তু খুব মিহিভাবে গুঁড়ো হয়ে যায়। তাই এই দুটো উপকরণ যখনই একসঙ্গে গুঁড়ো করবেন তখনই দেখবেন রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। এই দেখুন কত সুন্দর একদম মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে সুজিটা। সুজির দানাগুলো কিন্তু একদমই আর চেয়ে চেয়ে নেই। তো এই মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, এবার এটা সরিয়ে রাখ। এবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আগে থেকে যে সুজি আর চিনি গুঁড়োটা করে রেখেছিলাম সেটাও নিয়ে নেব। এক্ষেত্রে আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এবারে এর মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণও নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করছি। এই দেখুন নর্মাল চামচের ঠিক 4 ভাগের 1 ভাগ পরিমাণ মতো বেকিং পাউডার আমি এর মধ্যে নিয়ে নিলাম। বেকিং পাউডারের আন্দাজটা কিন্তু একদম সঠিকভাবে নিতে হবে, খুব একটা বেশিও না আবার একেবারে কমও না। এবারে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইগুলো মেশানো হয়ে গেলে এবারে আমি এখানে নিয়ে নেব ঘি। নর্মাল চা চামচের 3 চামচ পরিমাণ ঘি আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্য ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারবেন। তবে ঘি দিলে পরে এর স্বাদ এবং গন্ধ দুটো তো ভালো এমনিতেই আসে, আর খাস্তা ভাবটাও খুব ভালো হয়। তো এবারে ঘিয়ের সাথে আবারও খুব ভালো করে একসঙ্গে সব কিছু এভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে হাতের মধ্যে নিয়ে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা কিন্তু এরকম হাতের এক মুঠোর মধ্যে আনলে এক জায়গায় হয়ে আসবে। ঠিক এরকম করে একটু হালকা ঝুরঝুরে ভাব থাকবে, এরকমভাবে মেখে নিতে হবে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য কিছুটা সাদা তিল, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ দানা চিনি। এই সাদা তিল এবং এই দানা চিনির জন্য এই রেসিপিটি খেতে কিন্তু আরও বেশি মজাদার লাগে, কেননা খাওয়ার সময় এগুলো যখন মুখে পড়ে তখন বেশি খেতে টেস্টি লাগে। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। অল্প অল্প করে দুধ এর মধ্যে দেব আর খুব ভালো করে এটা মেখে নেব। নর্মাল যেরকম আমরা আটা কিংবা ময়দা মেখে থাকি ঠিক সেরকমভাবেই মেখে নেব। তবে অল্প অল্প করে দেবো এইভাবে, কেননা চিনির গুঁড়ো দেওয়া আছে, তাই তার থেকে তো একটা এক্সট্রা জল বেরোবেই। আর বাকি যেটুকু প্রয়োজন অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেখে নেব। তবে এই ডোটা কিন্তু একদম পুরো শক্ত হবে না, হালকা নরম ভাব থাকবে এর মধ্যে। এই দেখুন প্রথম অবস্থায় মেখে নিয়েছি, এরপর আবার একটু সামান্য দুধ এর মধ্যে দিয়ে দেব। তো আমার এখানে যে কাপ মেপে আমি আটা নিয়েছিলাম সেই কাপের কিন্তু 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো দুধ লেগেছে এর মধ্যে, পুরো 1 কাপ পরিমাণ দুধ লাগেনি এটা মাখতে। তো এবার একটু হালকা নরম হয়ে এসছে, মাখার পর নিজেরাই বুঝতে পারবেন হাতের মধ্যে লেগে লেগে যাবে, হালকা চিটচিটে ভাব চলে আসবে। ঠিক এরকম করে মেখে নিতে হবে। এই দেখুন হাতের মধ্যে কিন্তু হালকা এরকম লেগে লেগে গেছে, ঠিক এরকম করে মেখে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য পুরোপুরি এটা রেস্টে রাখবো।
প্রায় 10 মিনিট মতো এই ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এই অবস্থায়। এবার দেখুন এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে, হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি, তারপরে আবারও একবার এই ডোটাকে ভালো করে এইভাবে মেখে নিলাম। ঠিক এরকম একদম নরম হবে ডোটা। এই অবস্থায় এর থেকে বা সামান্য সামান্য একটু করে অংশ আমি কেটে নেব, নিয়ে দু হাতের মধ্যেখানে রেখে গোল মন্ডা করে পাকিয়ে নেব। আপনারা এগুলো যেরকম সাইজের খেতে পছন্দ করবেন সেরকম বানিয়ে নেবেন। এর থেকে ছোটও করতে পারেন, আবার একটু বড় সাইজের রাখতে পারেন, তবে আমি এখানে মাঝারি সাইজের বানাচ্ছি। তো হাতের মধ্যে গোল করে নেওয়ার পর হালকা হাতে দু হাতের মধ্যখানে রেখে একটু চ্যাপটা করে নিতে হবে। খুব সহজ, তবে খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোথাও কোনো স্ক্র্যাচ না থাকে, গাটা যেন পুরো একদম মসৃণ হয়। এই দেখুন বাকিগুলোও কিন্তু আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি। খুব সহজ, মিনিটের মধ্যেই দেখবেন কয়েকগুলো বানানো হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর এগুলো কিন্তু এরকম একটু মোটা মোটা রাখলেই ভালো হবে, একেবারে পাতলা না করার চাইতে। তো এবারে কড়াইতে আমি কিছুটা তেল হালকা উষ্ণ গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে এক এক করে এগুলো আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম, তবে একসঙ্গে বেশি দিলাম না, মোট 4টে আমি এর মধ্যে দিলাম। দেওয়ার পর কড়াইয়ের তেলটা হালকা একটু নাড়াচাড়া করে এবার তেলটা হালকা একটু গরম হবে। এই অবস্থায় গরম তেল অল্প অল্প করে এর ওপর থেকে এইভাবে দিতে থাকবো। গরম তেল এর ওপর থেকে এইভাবে দেওয়ার ফলে এগুলো আস্তে আস্তে দেখবেন সুন্দরভাবে ফুলে উঠবে, আর ভিতরটাও কিন্তু একই সঙ্গে ভাজা হতে থাকবে। ভিতরের যে কাঁচা ভাবটা সেটা কিন্তু একদম থাকবে না, খুব সুন্দরভাবে খাস্তা হয়ে যাবে এইভাবে গরম তেল ওপরে দেওয়ার ফলে। তাই মাঝে মধ্যে অল্প অল্প করে গরম তেল দিতে থাকবেন, আর যতক্ষণ পর্যন্ত একটা পিঠ লাল হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টোবেন না। একটা পিঠ পুরোপুরি লাল হয়ে গেলে তবেই উল্টো পিঠটা উল্টে দিতে হবে। এই দেখুন একদম কিন্তু লাল হয়ে গেছে, তারপরে আমি উল্টো পিঠটাকে উল্টে দিচ্ছি। নইলে কি হবে, ওপরটা কিন্তু শক্ত হবে না, তখন যেই উল্টে দেবেন সে কিন্তু ওপরটা বসে যাবে, ফোলা ভাবটা কিন্তু আর থাকবে না। তো সবগুলোর দু পিঠই ভাজার কালার চলে এসছে। একটা পিঠ হয়ে গেলে উল্টো পিঠটা ভাজতে আর বেশিক্ষণ সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই কালার চলে আসে। তো ভাজা হয়ে গেলে এবার আমি এগুলো এক এক করে ছাঁকনির মধ্যে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আর ভাজার পর দেখুন এগুলোকে দেখতে কত সুন্দর লাগছে। খুব সহজ এবং সিম্পল একটি রেসিপি, অথচ খেতে একদম দারুণ টেস্টি। বাকিগুলো একইভাবে ভেজে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি। আর এবার এখান থেকে আমি একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। এগুলো আপনারা অনেক দিন ধরে কিন্তু রেখেও খেতে পারবেন। রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলমিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।